নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ডিমের ভাপা। ডিম ভাপা বানানোর জন্য 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমের ভাপাটা আজকে খুব সহজভাবে বানিয়েছি। ছুরি দিয়ে ডিমগুলোকে 2 পিস করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবেই ডিমগুলোকে কেটে নেব। সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি। খুব একটা বেশি উপকরণ লাগবে না ডিম ভাপাটা বানানোর জন্য, আর সময়ও অনেক কম সময়তেই হয়ে যাবে। 1 মুঠো চিনেবাদাম শুকনো খোলায় ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়েছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 5টা রসুন। হালকা করে ভেজে নেব, এর থেকে আর বেশি ভাজবো না। একটা পাত্রে বার করে নিচ্ছি। এর একটা পেস্ট আমি কিন্তু বানিয়ে নেব। ওই তেলেই দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ। ভালোভাবে মিশিয়ে নিলাম। কেটে রাখা ডিমগুলো হালকা করে ভেজে নেব। একবার হলেও আপনারা এইভাবে ডিম ভাপাটা বানিয়ে দেখবেন। সময়টাও কম লাগে আর অনেক কম উপকরণ দিয়ে হয়ে যায়। এক পিঠটা লাল হয়ে গেছে, আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি। এর থেকে আর বেশি লাল করব না। যতক্ষণ ডিমগুলো লাল হচ্ছে একটা মশলা করে নিচ্ছি। চিনেবাদামগুলো দিয়ে দিলাম, 2 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বাদামের খোলাটা আমি একটু হাত দিয়ে ঘষে বার করে দিয়েছি। লো ফ্লেমে ডিমগুলো ভেজে তুলে নিলাম। সব ডিমগুলো একটা পাত্রে বার করে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। এই রকম একটা টিফিন নিয়ে নিয়েছি। টিফিনের মধ্যে সব মশলাগুলোকে ঢেলে দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে টিফিনের মধ্যে ঢেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এক এক করে ডিমগুলো খুব ভালোভাবে টিফিনের মধ্যে বসিয়ে নেব। দিয়ে দিচ্ছি ডিম ভাজার তেলটা অল্প পরিমাণে, আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। একটু এপিট ওপিট করে ডিমগুলোকে একটু মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। একটা কড়াই জল বসিয়ে দিয়েছি। গরম জলে টিফিনটাকে বসিয়ে দিলাম। হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ডিমের ভাপা। আপনারাও এইভাবে ডিমের ভাপা বানিয়ে নিন। স্বাদটা কিন্তু খুব ভালো হয়। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।